আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমরা লাস্ট ক্লাসে কি পড়েছি? আমরা লাস্ট ক্লাসে দেখেছি দুটি ভেক্টর যোগ করার উপায়। তার মধ্যে আমরা পড়েছি ত্রিভুজ বিধি এবং সামান্তরিক বিধি। আমরা এই পাশে দেখতে পাচ্ছি কালকে আমরা সামান্তরিক বিধির জন্য যে লব্ধি ভেক্টর, সেই লব্ধি ভেক্টরের মান এবং দিক কিভাবে নির্ণয় করতে হয়, সূত্র দুটি কিভাবে আসলো তার প্রমাণ সহকারে লাস্ট ক্লাসে আমাদের দেখানো হয়ে গেছে। আজকে আমরা এই দুটো সূত্র ইউজ করে কিভাবে ম্যাথ প্রবলেম সলভ করব, আজকে আমাদের সেই অংশটুকুই। আজকে আমরা কিছু ম্যাথ প্রবলেম সলভ করে দেখে নেব এই সূত্রটা কীভাবে ইউজ করতে হয়। চলো আমরা ম্যাথ প্রবলেম সলভিংয়ে যাই। আমরা সবার আগে দেখতে পাচ্ছি উপরে একটি কোশ্চেন লেখা আছে কি, এ এবং বি দুটি ভেক্টর, এ এবং বি দুটো ভেক্টর যা পরস্পরের সাথে 60 ডিগ্রি কোণে আছে। কোশ্চেন কি বলছে? লব্ধি ভেক্টরের মান ও দিক কত আমারটা জানা লাগবে। ঠিক আছে, তাহলে আমরা সলভের আগে যেতে হবে। তো আমি সলিউশন এখানে করি। সমাধান, আমরা সমাধান কিভাবে করব? প্রথমে কি আমাদের অবশ্যই সাইড নোটে দেখতে হবে কি কি দিয়েছে আমাদেরকে। আমরা বলবো কি, আমাদের এ ভেক্টর সমান সমান কত? 5 নিউটন। বি ভেক্টর সমান সমান কত? 3 নিউটন। ওকে, এই দুটো নিউটন এবং আরেকটি কি দেওয়া আছে? 60 ডিগ্রি কোণ। এই 60 ডিগ্রি কোণটাকে আমরা কি বলবো বলো তো? আমরা লাস্ট ক্লাসে কি শিখেছি? দুটি ভেক্টর, যে দুটি ভেক্টর নিয়ে আমরা কাজ করছি, এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণকে আমরা কি বলে থাকি? আমরা আলফা বলে থাকি। তাহলে আলফা ইকুয়ালস টু 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে আমরা যদি এখন এই ভেক্টরের মান বের করতে চাই, তো আমরা ধরে নিচ্ছি লব্ধি ভেক্টর, লব্ধি ভেক্টর লব্ধি ভেক্টর সমান সমান আর ভেক্টর এবং এর মান নির্ণয় করব। সুতরাং আর ভেক্টরের মান আমরা কিভাবে বের করব? আমরা সূত্র কি জানি? আমরা সূত্র জানি, যে দুটি ভেক্টর থাকবে তা সেই দুটি ভেক্টরের মানের স্কোয়ার। আমরা যদি সূত্রটা আগে লিখতে চাই, তাহলে সূত্র কি ছিল আমাদের? পি একটা ভেক্টর ছিল তার স্কোয়ার, কিউ আর একটা ভেক্টর ছিল তার মানের স্কোয়ার, প্লাস 2 ইন্টু পি কিউ ইন্টু কজ আলফা। এটা ছিল আমাদের সূত্র। এই সূত্র অনুযায়ী আমার এই অঙ্কের জন্য কি করতে হবে সেই জিনিসটা আমরা করতে পারি না। তাহলে আমাদের এই অঙ্কে পি ভেক্টরের জায়গায় আমরা কোন ভেক্টরটা পাচ্ছি? আমরা পাচ্ছি এ ভেক্টর। এই ভেক্টর সমস্যা দেওয়া আছে আমাদের 5 নিউটন। আমরা সেই ভ্যালুর স্কোয়ার করলাম। পরবর্তীতে কিউ ভেক্টর কত দেওয়া আছে? আমার 3 নিউটন। চলো 3 নিউটন একটা স্কোয়ার হয়ে গেল। পরবর্তীতে আমাদের আছে প্লাস 2 5 ইন্টু 3, 5 ইন্টু 3, তার সাথে কি কজ একটা পার্ট আছে না? এই তো কজ আলফা। আলফার ভ্যালুটা কত এখানে দেখতে পাচ্ছি? আমরা 60 ডিগ্রি দেখতে পাচ্ছি। এই তো, এখন এই অংশটুকু যদি আমরা ক্যালকুলেটরে বসাই, তাহলে আমাদের কোন ভ্যালুটা আসতেছে আমরা সবাই একটু দেখি তো। সবাই সবার ক্যালকুলেটরটা অন করো তো। আমার ক্যালকুলেটরে যাও, ক্যালকুলেটরে গিয়ে আমরা আমাদের এই ভ্যালুটা করি, দেখি তো কি আসে আমাদের। আমরা যদি দেখতে পারি, দেখো আমাদের এখানে ভ্যালুটা আসছে 7। তাহলে আমাদের এই সূত্রে যদি আমরা ভ্যালুটা বের করি, আমাদের ডাইরেক্ট ভ্যালুটা চলে আসতেছে কত? 7। তাহলে কি এটার এককটা কি হবে? আমরা অবশ্যই ফোর্স নিয়ে কাজ করতেছি, তাহলে এককটা হবে কি? ফোর্স, 7 নিউটন। তাহলে এটা কি আমরা পাচ্ছি? এই ভেক্টরের মান না? তাহলে আমাদের মান যখন পেয়ে গেলাম, তাহলে আর ভেক্টরের মান মান পেয়ে গেলাম। এবার আমার তো দিকও লাগবে, কারণ একটা ভেক্টরের শুধু মান দিয়ে প্রকাশ করা যায় না, মানের সাথে তার দিকও প্রয়োজন হয়। চলো তাহলে এর দিক বের করি। আমরা জানি দিক সমান কি, কিভাবে দিক বের করতে হয়? কোনো একটা ভেক্টরের সাপেক্ষে বের করতে হয় না? ঠিক আছে, আমরা আমাদের এই অঙ্কে যদি অঙ্কটাকে একটু মডিফাই করি, সবাই দেখো, তাহলে কি আমরা এখানে কিন্তু লব্ধি ভেক্টর পেয়ে গেছি, আর ভেক্টর। এখন এই ভেক্টর দিক বের করব। এখন কার সাথে দিক বের করব? তোমার ইচ্ছা। তুমি চাইলে এ ভেক্টরের সাথে বের করতে পারো,
বি ভেক্টরের সাথে বের করতে পারো। আমি 2 ভেক্টরের সাথে বের করে তোমাকে মানটা দেখিয়ে দেব কিভাবে আসছে। তাহলে ধরি এ ভেক্টরের সাথে যে কোণটি উৎপন্ন করছে সেটি θ1 এবং তোমার বি ভেক্টরের সাথে যে কোণটা উৎপন্ন করছে সেটা θ2। θ1 এবং θ2 সমষ্টি কিন্তু এই 60 ডিগ্রি হবে, এটা কিন্তু আমরা চিত্র থেকে বুঝতে পারছি। চলো আমরা আগে θ1টা বাইর করি সূত্র দিয়ে, তারপর θ2টা আমরা সূত্র দিয়ে বাইর করবো, দেখবো আসলে কি আমাদের সূত্রটা ঠিক মতো ব্যবহার হচ্ছে কিনা। তাহলে কি আমার অঙ্ক বের করতে হবে, প্রথমে θ1 চলো আমরা এখানে করি। আমার দিক θ1 সমান সমান আমার সূত্রে কি ছিল, tan ইনভার্স, তার সাথে তোমার কোণের হিসাব ছিল। সূত্র অনুসারে আমার ছিল কি, পি প্লাস কিউ কিউ সাইন আলফা কজ আলফা কজ আলফা। এখন এখানে আমরা আমাদের এই অঙ্কের জন্য মানগুলো বসাই, বসালে কি হয় দেখি তো। আমাদের tan ইনভার্স, তার সাথে থাকছে পি ভেক্টরটা কি নিচের এ ভেক্টরটা না, তাহলে নিচে কত ভেক্টর থাকতেছে আমার, এখানে ভ্যালুতে থাকছে 5 প্লাস কিউ এর ভ্যালুটা কত 3 নিউটন না, তাহলে 3 নিউটন, তার সাথে থাকতেছে আমার সাইন এবং কস, এবং এর সাথে কি থিটা ছিল না আলফা ছিল, সূত্রে দেখি তো আমরা, এই তো আমাদের আলফা ছিল, সে আলফার ভ্যালু দুটো আমরা বসাবো। আলফার ভ্যালু কত আমার 60 ডিগ্রি, আমরা বসাবো 60 ডিগ্রি। কোনটা দেখো আমি তোমাদের কি বলেছিলাম, যার সাথে কোণ করব এই অংশে কি তাকে লিখবো না, দেখো আমরা কোণটা বাইর করছি কি θ1, θ1টা কার সাথে এ ভেক্টরের সাথে θ1, তাই দেখো এ ভেক্টরের ভ্যালুটা আমরা এখানে বসাইছি। বিষয়টা হলো যার সাথে আমরা কোণ বের করব এখানে সে ভেক্টরটাকে রাখলাম। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি, দেখি তো এখান থেকে কত কোণ আসে আমার। সবাই সবার ক্যালকুলেটর বের করো, ক্যালকুলেটরে করো। tan ইনভার্স 3 sin 60 by 5 plus 3 cos 60, আমার ভ্যালু আসছে 21.7877 ডিগ্রি। তাহলে কি এটা কার সাথে কোণ আসলো, এ ভেক্টরের সাথে, অর্থাৎ আমার এ ভেক্টরটার সাথে এই থিটা কোণটা θ1 ইকুয়ালস টু আসলো 21.78 ডিগ্রি। এখন আমি কি বললাম, তুমি তো বললে যে ভাই তো আপনি তো এ ভেক্টরের সাথে বের করলেন, আমার এখন যদি বি ভেক্টরের সাথে বের করতে চাই, চলো আবার করি এই অঙ্কটা, আবার এভাবেই সূত্রটাকে ইউজ করব। কার সাথে করতেছি, বি ভেক্টরের সাথে, তাহলে আমরা এখানে কার ভ্যালু বসাবো, বি ভেক্টরের সাথে ভ্যালু বের করব। আমরা পরবর্তীতে যদি বের করতে চাই θ2 সমান কি, একই সূত্র tan ইনভার্স রুট ওভার, এবারকার দেখো চিত্রটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে, আমার এই অঙ্কতে আসবে এভাবে বি প্লাস এ সাইন আলফা কজ আলফা। কারণ কি আমি এখন বি ভেক্টরের সাথে কোণ বের করছি, এই জন্য আমি এখানে বি কে রাখছি, যার সাথে কোণ বের করব তাকে এখানে আলাদাভাবে রাখবো, বাকি যে ওপর যে ভেক্টর থাকবে সেই ভেক্টরের সাথে সাইন কজ লাগিয়ে দেব, যার সাথে কোণ বের করতে হবে তাকে আলাদা রাখতে হবে। এটা হলো এই সূত্র ব্যবহার করার সিম্পল ট্রিক্স। তো চলো এখানে আমরা যদি মান বসাই তাহলে কি হয়, আমার tan ইনভার্স, আমার বির ভ্যালু কত 3 প্লাস 5 সাইন 60 ডিগ্রি কজ 60 ডিগ্রি। আমরা যদি এটা করি দেখি তো আমাদের কত ভ্যালু আসে, সবাই ক্যালকুলেটর বের করো। আমরা যদি করি কত আছে আমাদের 5
সাইন 60, 3 প্লাস 5 কজ 60 আমাদের আসছে 38.213 ডিগ্রি। এখন দেখো আমাদের দুই জায়গায় দুইটা ভ্যালু, তাহলে কি আমরা পাচ্ছি θ1 সমান সমান কত 21.787, θ2 সমান সমান পাচ্ছি 38.213। আমি কি বলেছিলাম শুরুতে, এই যে থিটা কোণ এটা কি সেই 60 ডিগ্রি কোণের আলফার মধ্যে দিয়ে লব্ধিটা গেছে না, অর্থাৎ এই দুটা কোণের যদি সমষ্টি করি এটা সবসময় কি আলফার সমান হবে। দেখি তো আমরা আলফা সমান হয় কিনা, এই দুটো জিনিসকে যদি যোগ করি আমি, তাহলে θ2 θ1 প্লাস θ2 মিলে কি আলফা হয়ে যাবে। দেখি তো 60 ডিগ্রি হয় কিনা। এনে কত 0 0 0 হাতে থাকতে কত আছে 1 করে থাকতেছে, তাহলে কি 8 আর 1 9 1 0 হাতে থাকলো 1, 3 আর 1 4 4 2 6। দেখছো সেই 60 ডিগ্রি চলে আসলো আমাদের। আমাদের অরিজিনালি আলফা ইকুয়াল ছিল 60 ডিগ্রি, আমাদের সেম 60 ডিগ্রি চলে আসছে, অর্থাৎ আমাদের অঙ্ক ঠিক আছে, আমাদের অঙ্ক ভুল হয়নি। আমরা এইভাবে যে কোনো দুটি ভেক্টর যারা সামুদ্রিকের দুটি বাহুর মতো কাজ করছে এমন বাহু ভিত্তিত কোনো যদি কোনো লব্ধি থাকে বা কোনো ভেক্টর থাকে, তাদের লব্ধি বের করার জন্য মান এবং দিক, মান বের করার জন্য আমাদের এই সূত্র এবং দিক বের করার জন্য এই সূত্র ইউজ করতে হবে। এই সূত্রে এখানে আমি পি দিয়েছি, অর্থাৎ এই পি ভেক্টরের সাথে আমি কোণ বের করতেছি। যদি আমি এখানে কিউ দিতাম তাহলে আমি কি কিউ ভেক্টরের সাথে কোণ বের করছি। এই বিষয়টা সবাই মনে রাখবে। চলো এই অঙ্কটা আমাদের এখানেই শেষ। চলো আমরা আরেকটি অঙ্কে আমরা সলভ করি। আমরা এখন দ্বিতীয় একটি ম্যাথ প্রবলেম দেখতে পাচ্ছি, এই প্রবলেমস আর সলভ করি, দেখি এটা আমরা করতে পারি কিনা। আমাদের এখানে ভেক্টরটা দেখো কিভাবে দেয়া আছে। দেয়া আছে এখান থেকে নিয়ে এখানে একটি ভেক্টর কিউ এবং এখান থেকে এখানে একটি ভেক্টর পি। আমরা একটা জিনিস পড়েছিলাম না, ভেক্টরের শুরু এবং শেষ বিন্দু, আদি অথবা শীর্ষবিন্দু। এই ভেক্টরটা দেখো, এই ভেক্টরটা কি শুরুর বিন্দু এখানে দেখতে পাচ্ছ তোমরা এবং শেষ বিন্দু এখানে। অপরদিকে এই দ্বিতীয় ভেক্টরের শুরুর বিন্দু এখানে, শেষ বিন্দু এখানে। তাহলে আমরা কি এইভাবে ভেক্টরটাকে কি বসালে সামন্তরিক সূত্র ইউজ করতে পারবো বা এই সূত্রগুলো কি ইউজ করতে পারবো? পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, এই ভেক্টরটাকে একটা সামন্তরিক সূত্রে ফেলতে হবে, সামন্তরিক সূত্রে বা সামন্তরিকের মতো ফেলতে হবে, না হলে আমরা এই সূত্রগুলো ইউজ করতে পারবো না। তাহলে আমরা কি করতে পারি, লাস্ট ক্লাসে আমরা কিছু বলেছিলাম এই সম্পর্কে, তোমরা একটু মনে করো তো, যারা তোমরা আমার ক্লাস করেছো তারা একটু চিন্তা করো তো আমরা এখানে কি করতে পারি। আমি তোমাদের একটা টেকনিক শিখিয়েছিলাম, দেখো তো মনে হয় কি না। অবশ্যই ভেক্টর শিফটিং আমরা একটা টপিক পড়েছিলাম না, সেই টপিকটা আমাদের কি বলে, আমাদের কি বলে ভেক্টর শিফটিং। ভেক্টর শিফটিং আমাদের বলে যে কোনো ভেক্টর তার মান এবং দিক অপরিবর্তিত রেখে আমরা সেই ভেক্টরকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। আমরা এটা ভেক্টর শিফটিংয়ে পড়েছি না। তাহলে আমরা কি করতে পারি, এই যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটাকে উপর থেকে নিয়ে আমি ঠিক নিচে নিয়ে চলে আসলাম। এখানে ছিল আগে ভেক্টরটা আমার, সে ভেক্টরটাকে টেনে নিচে নেমে চলে আসলাম। এতে ওর মান এবং দিক কোনো কিছু চেঞ্জ হবে না, ভেক্টরটা আগে যা ছিল এখনও ঠিক তাই থাকবে। এখানে আগে যেমন এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে ছিল, এখন সেম একইভাবে এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণে থাকবে। আগে যেমন এখানে 60 ডিগ্রি কোণে ছিল। আমরা কি জানি এই দুটা কি পরস্পর কোণ সমান হয় না, তাহলে কি এই কোণটা যদি 60 ডিগ্রি হয় আমাদের এই কোণটাও 60 ডিগ্রি হবে। এবং ভেক্টরটা উপরে ছিল, আমার যেহেতু দুইটা বিন্দু এক জায়গায় না, সামন্তরিক সূত্রের প্রথম কন্ডিশন ছিল দুটি ভেক্টরের শুরুর বিন্দু এক জায়গায় আনতে হবে। সেই কন্ডিশনটা ফুলফিল করার জন্য আমরা উপরের ভেক্টরটাকে ঠিক টেনে নিচে নামিয়ে নিয়ে আসলাম। তাহলে আমাদের জন্য কি হলো, চিত্রটাকে যদি আমরা সুন্দর করে আঁকি এখানে, তাহলে আসবে এভাবে যে আমার প্রথমে পি ভেক্টরটা ছিল এখানে ফিক্সড, পরবর্তীতে
কিউ ভেক্টরটা ছিল এইভাবে কিউ ভেক্টর। পরবর্তীতে যেহেতু আমাদের দুইটার স্টার্টিং বিন্দু ভিন্ন ছিল, তো আমরা এক কাজ করতে পারছিলাম না, সামন্তরিক সূত্র ইউজ করতে পারছিলাম না। আমরা কি করলাম, ভেক্টরটাকে টেনে নিচে নেমে আনলাম। আগে ছিল এখানে 60 ডিগ্রি, ভেক্টরটাকে টেনে নিচের দিকে নিয়ে আসলাম। টানলে কিভাবে হবে, অনেকটা এমন হয়ে যাবে। তাহলে এটাও কি আমাদের কিউ ভেক্টর, তাহলে এটাও কিউ ভেক্টর। তাহলে এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, আর এই পাশে যদি আমি বর্ধিত অংশ থাকে আমার, তাহলে এই কোণটা হবে কি 60 ডিগ্রি, যেহেতু দুইটা কি অনুরূপ কোণ আসবে। তাহলে এই কোণটা যদি 60 হয়, এই টোটাল কোণটা কত 180 ডিগ্রি। তাহলে এই শুধু এই কোণটা কত আসবে, এই কালো কোণটা 180 মাইনাস 60। তাহলে বুঝতে পারছো এই কোণটা কিভাবে আসলো? এই কোণটা আনার পিছনে একটা কারণ আছে। আমার সামন্তরিক সূত্রে বসানোর জন্য তিনটা জিনিস খুব ইম্পর্টেন্ট। এক, ভেক্টরগুলোর মান, পি ভেক্টরের মান, কিউ ভেক্টরের মান, এবং এবং আলফা কোণটা খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কে তোমরা যদি এই কোণটা না বের করতা, তুমি বলতা পি ভেক্টর এবং কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ তো 60 ডিগ্রি, আমরা আলফার ভ্যালু 60 দিয়ে অঙ্ক করবো। আমাদের এখানে সমস্যা হয়ে যাবে, কারণ ভেক্টরটা তো আর এখানে নাই। ভেক্টরটা কি এখানে আছে না, ভেক্টরটাকে আমরা টেনে নিচে নামে আনছি, কারণ এই ভেক্টরটা গায়েব হয়ে গেল। তখন শুধুমাত্র আমার কাছে এই সলিড ভেক্টরটা থাকবে, এই ভেক্টরটা। এখন এই ভেক্টর তার আগের মতো 60 ডিগ্রি কোণে নাই। এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত, 180 মাইনাস 60, কারণ এই সম্পূর্ণটা 180 ডিগ্রি, এবং এই পাশটা যেহেতু 60 ডিগ্রি চলে যাচ্ছে, তাহলে এটা কি 180 মাইনাস 60 মানে 120 ডিগ্রি। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমাদের আলফা হয়ে গেল কত 120। তোমরা এই অঙ্কের মধ্যে ম্যাক্সিমাম জন কি করো, এই চিত্র অঙ্ক দেখার পর যে অঙ্ক তো সোজা, পি এবং কিউ এর ভ্যালু দেওয়া আছে, আমি তাদের মধ্যবর্তী কোণ 60 দেওয়া আছে, অঙ্ক করে ফেলি। তোমরা সবাই এটা খেয়াল করো না ভেক্টরের দিক, কারণ ভেক্টরের অঙ্কের ক্ষেত্রে তোমার শুধু মান না, তার দিকটা খুব ইম্পর্টেন্ট। এবং সামন্তরিক সূত্র ইউজ করতে হলে অবশ্যই অবশ্যই তাদের শুরুর বিন্দুগুলো, দুটি ভেক্টরের শুরুর বিন্দু এক জায়গায় হতে হবে। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, এটা ছাড়া আমরা সামন্তরিক সূত্র ইউজ করতে পারবো না। যেহেতু এক জায়গায় আনতে গেলে আমার কি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ চেঞ্জ হয়ে যাচ্ছে না, যে এক জায়গায় আনলাম দুটা ভেক্টর, তাতে কি এদের মধ্যবর্তী কোণটা আমার চেঞ্জ হয়ে গেল। সে কোণটু কত, যেহেতু এই পাশে 60 ছিল, এই পাশেও 60 হবে, যেহেতু এক্স অক্ষকে ছেদ করে গেছে, এই পাশেও কোণ এ পাশের কোণ সমান হবে। তাহলে কি 180 থেকে 60 আমরা বাদ দিয়ে পেয়ে যাচ্ছে আলফা কোণ 120 ডিগ্রি। এটা আমাদের মাস্ট বি সবার মাথায় রাখতে হবে, এটা অনেক অঙ্কে আমাদের কাজে আসে। এই অঙ্কটা অনেকই ভুল করে ফেলো তোমরা সবাই। তাহলে আমরা চলো এটার মান বের করি। তাহলে মান কিভাবে আমরা বের করব, আর ভেক্টর তার মান সমান সমান রুট ওভার পির ভ্যালু দেওয়া আছে না কত 10, কিউ এর ভ্যালু 7 নিউটন, আলফার ভ্যালু 120। তাহলে আমরা সেই ভ্যালুগুলো বসায় ফেলি। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কস আলফা, তারপর 10-এর স্কোয়ার প্লাস 7-এর স্কোয়ার প্লাস 10 ইন্টু 7 ইন্টু কস 120 ডিগ্রি। তাহলে এখানে যদি আমি ক্যালকুলেটারে মান বসাই, তাহলে আমাদের কত মান আসে, সবাই ক্যালকুলেটার বের করো, সবাই সায়েন্টিফিক ক্যালকুলেটার বের করো। আমাদের কি আসে, 10-এর স্কোয়ার প্লাস 7-এর স্কোয়ার প্লাস ইন্টু 10 ইন্টু 7 কস 120। তাহলে আমাদের আসছে কত, তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমাদের আসছে 8.88। তার আমাদের আসছে 8.88 কি নিউটন, 88 নিউটন। তাহলে লব্ধির মান চলে আসলো। তাহলে লব্ধি ভেক্টরটা কোন দিকে হবে আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে একটা সামন্তরিক চিন্তা করি এই অঙ্কের ক্ষেত্রে, তাহলে কি, তাহলে লব্ধিটা যাবে সামন্তরিকের কর্ণ বরাবর। তাহলে এই ভেক্টরটা হলো আমার লব্ধি আর ভেক্টর, এই ভেক্টরের মান 8.88 নিউটন।
কারণ আমরা জানি কি, আমরা সামান্তরিক বসাবো, যে কোনো দুটি ভেক্টর থাকবে তাদের থেকে একটা সামান্তরিক চিন্তা করব, করে তাদের লব্ধিটা হবে কি সামান্তরিকের কর্ণ বরাবর। এটি হলো আমার সামান্তরিকের সূত্র। তাহলে কি আমরা লব্ধির মান বের করে ফেলছি না? ওকে, এখন আমাদের কি থিটা বের করতে হবে, যে লব্ধির মান তো বের করে ফেললাম, দিক আমরা এখন চাইলে তোমরা যে কোনো কিছু করতে পারো, যে কার সাথে তুমি দিক নির্ণয় করবা। আমার মন চাইলো আমি করব কি, পি ভেক্টরের সাথে কোণ বের করবো, যে পি ভেক্টরের সাথে কত ডিগ্রি কোণে আছে, এটাকে আমি বলবো থিটা। তাহলে আমার এই থিটাটা বের করতে হবে। চলো তাহলে আমরা থিটাটা বের করি সবাই। আমাদের থিটার সূত্র সবাই বলো তো কি ছিল, দ্রুত খাতায় লেখো। থিটা সমান সমান ট্যান ইনভার্স, তারপরে যার সাথে কোণ বের করব তাকে কি একা রাখবো, কার সাথে করব, পিকে, পিকে একা রেখে দিলাম। তাহলে বাকি থাকলো কিউ, তাহলে কিউ কিউ, এবং তাদের সাথে চলে যাবে কি আমার সাইন আলফা কস আলফা ব্রেকেট। আমি যদি এখন মান বসায় ফেলি, ট্যান ইনভার্স পির ভ্যালু কত ছিল আমার 10, প্লাস কিউ এর ভ্যালু কত ছিল অবশ্যই 7, তারপর সাইন আলফার ভ্যালু কত ছিল আমার 120, এখানেও কস 120। তুমি যদি এটা করো তাহলে দেখো থিটার ভ্যালু কত আসে, সবাই বের করো, সবাই ক্যালকুলেটরে বের করো। 7 সাইন 120, 10 প্লাস 7 কস 120, এই তো আমার আসছে 43.0039 ডিগ্রি। অর্থাৎ এটা কি পি ভেক্টরের সাথে উৎপন্ন কোণ। তাহলে আমরা অ্যান্সারটা কিভাবে লিখব, আমরা লিখব লব্ধি ভেক্টরের মান, অ্যান্সার আমরা কিভাবে লিখব এটা খাই, লব্ধি ভেক্টর আমরা লিখব লব্ধি ভেক্টরের মান ভেক্টরের মান আর সমান সমান 8.88 নিউটন ও এর দিক পি ভেক্টরের সাথে 43.0039 ডিগ্রি কোণে কাজ করে। এটি আমরা এইভাবে আমরা অ্যান্সার লিখব আমাদের অঙ্কের শেষে। তাহলে আমরা কি শিখলাম আজকে, সামান্তরিক সূত্রের ব্যবহার। আমরা সামান্তরিক সূত্র ব্যবহার করে কিভাবে লব্ধি এবং লব্ধির মান ও দিক, লব্ধির মান এবং দিক নির্ণয় করতে পারি, আমরা সেটা দেখলাম এই দুটি অঙ্কের মাধ্যমে। তোমরা তোমাদের বইয়ে আরও অনেক প্রবলেম দেখতে পারবা। তোমাদের কারো কোনো প্রবলেমের সমস্যা হলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবা যে কোনো প্রবলেমের জন্য। আশা করি তোমরা সকলে সূত্র দুটি বুঝতে পেরেছো ভালোভাবে। নেক্সট ক্লাসে আমরা নতুন আরেকটি টপিক নিয়ে দেখা করব। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।